তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক করে বলেন। আপনি জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুকুম দেন, যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে না, যাকাত। আজকের কথাগুলো 100% সত্য বলার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটা দেখুন আমার স্ক্রিনে। তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক করে বলেন। আপনি জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুকুম দেন, যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে না, যাকাত দেয় নাই, এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে, জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে, তখন কলিজায় আঘাত লাগে না? তখন বলতে মনে চায় না যে রাসূলের শানে বিয়াদবি করলে, সাহাবীদের শানে বিয়াদবি করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো? এর মানে হচ্ছে তোমাদের কাছে রাসূলের চাইতে, সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে। এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা করতে দেব না। ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে, তার তওবা জরুরি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে, তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ, আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই ভণ্ডামি চলবে না, বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে। স্টেজে উঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা, একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন। তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ যাকাতের অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনার আমলে অনেক ত্রুটি থাকতে পারে, খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন, আপনার জন্য জান্নাত গ্যারান্টি। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজের ধরন দেখছেন, মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য। আরেক ভণ্ডামি ভাই, কি বলবো আপনাদের কাছে। কয়েকদিন আগে স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, 3টাই রাজনীতির প্রশ্ন। কি বলে শোনেন, একটু ব্যাখ্যা করে বলি। আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই, তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময়, এখন ঐক্য করার সময়, এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না। ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা বড় দুলাই করে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। ওই যে 1990 সালের ডেট এক্সপায়ার মাল একটা আছে, কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনের আয়াতের ভুল তাফসীর করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, আমি ধরিয়ে দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। এমনকি আমাদের কলিজার টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে, আমি প্রতিবাদ জানিয়েছি। কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, মহব্বত আছে, ততক্ষণ আপনি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম, ঈমান, আদর্শ, আজওয়াজ মুতাহহারা, তাদের প্রতি মহব্বত রাখবেন যতক্ষণ, আপনার প্রতি মহব্বত থাকবে ততক্ষণ। আপনি যদি আমার রাসূলকে আঘাত দেন, ধরেন আপনার সাথে আমার খুব খাতির, বিশাল বন্ধুত্ব, কিন্তু আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন, জীবনেও পর্দায় থাকে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও যাকাত দেয় নাই, এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজাতুল কুবরাকে কথা বলে, মহব্বত আর থাকে ভাই? আর চিল্লাই বলেন, বিরাট কষ্ট লাগে মনে। তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদ জানাবার পরে 1990 সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে, ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা চাপাবাজি, গাল গল্প এগুলা বলে, আর এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, লোকেরা খালি হাসাহাসি করে। এই 1990 সালে ম্যাচ খেলেছে, অক্সফোর্ডের শিক্ষক ছিল, কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গতকালকে সে কি বলেছে শোনেন, সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন সুন্নাহর ব্যাপারে, আমরা তো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কথা বলি নাই, কারে ব্যক্তিগত আঘাতও করি নাই। ইসলামের যে অংশে, যে আদর্শে ভুল করেছে, যে পয়েন্টে ভুল করেছে, পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি। সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বুঝতে পেরেছেন?
মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, কিন্তু সাহাবীদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না। তাদের কাছে সাহাবীদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক না ব্যাঠিক জেনে বলতে হবে। ডেট এক্সপায়ার ওই মালকে বলবো, উনি হচ্ছেন সেই তারেক মনোয়ার। প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বকওয়াস করে, আমরা এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হই, নানা বাজে কথাবার্তা বলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইসকন যে ঝামেলাটা তৈরি করছে, মুসলমানদের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, আমাদের রাষ্ট্রের শত্রু ইসকন। কথা ঠিক কিনা? একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় পঞ্চগড়ে নিয়ে গেল, উলঙ্গ করে ফেলে রাখলো। আচ্ছা, এত বড় ঘটনা দেখার পরে কোন মুসলমানের কলিজা মানে? একটু জুড়ে বলেন তো। কিন্তু রহস্যজনক ভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য, তাদের মুখে কোনো আওয়াজ নাই। ইসকনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন? কারণ হিন্দুদের ভোট তাদের খুব দরকার, খুব দরকার। আমি ভালো করে শোনেন, মনে রাখবেন, এটা মুসলমানদের দেশ, এটা কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোন মুশরিকের সাথে প্রেম করবেন, আর এই দেশের লোকেরা আপনাকে ভোট দেবে। আপনারা সকলে যারা অনলাইনে থাকেন, উনি আলোচনা শুনেন, উনিকে চিনেন। উনির নাম আমি আর বললাম না। উনি যে কথাগুলো স্টেজের মধ্যে বলছে, এ কথাগুলো 100% সত্য, হক কথা। এই জন্য আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।